আজ কদমতলা সিটিবিএস ক্লাবের ক্রীড়া প্রাঙ্গণে স্বর্গীয় ফুটবলার কিশোর মুখার্জি স্মৃতির উদ্দেশ্যে ইন্টার ক্লাব পাওয়ার বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই 12 দলের প্রতিযোগিতা ফাইনালে অংশ নেন মাইতি গিনি প্যালেস এবং তারামা ডেকোরেটর্স। প্রতিযোগীদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন মুখার্জি পরিবার, সমাজসেবী বাবলু সান্তালিয়া, সন্তোষী সান্তালিয়া, মৃত্যুঞ্জয় ঘোষ, স্বপন মণ্ডল, ক্লাব সম্পাদক বাণীব্রত কারার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। পরিচালিত ভদ্রলোকের একটি হেড একদম সরাসরি গোলকিপারের হাতে বন্দী হয়ে গেল বলটি। জানি আমার বাবাকে মনে রেখে আয়োজন করার জন্য সব কোঅর্ডিনেটর অর্গানাইজার, শুধু বাবা চলে গেছে বলে যে ওনারা মনে রেখেছেন তা নয়। আজকে আমি বলছি, ছোট থেকে শুনেছি ভক্ত কাকা ডাকতো বাবাকে, আর বাবা সবসময় স্টেজে কিছু বলতো সেটা বাবা শুনতাম। আর বাবা চলে যাওয়ার দিন থেকে আর বাবার কাজ পর্যন্ত সিনিয়ররা আমার সাথে সবসময় ছিল। শেষ দিন আমাকে বলেছে যে তোমার কোনো দরকার থাকলে ক্লাবের থেকে অবশ্যই আমাদের মনে রেখো। এই কথাটা কিন্তু আমি কোনোদিন ভুলবো না, এবং আমি পরিবারের তরফ থেকে জানাচ্ছি সবাই আমার ক্লাবে আমাদের তরফ থেকে একটা হাততালি দিই। আর কিশোর মুখার্জিকে সিটিবিএস ক্লাব যখন ডেকেছে খুব প্রাণ থেকে ডেকেছে, কিশোর মুখার্জি খুব প্রাণ ভরে এসছে এখানে। ওই জন্য এই হিসেবে আমি চাইনি বাবার নামটা এখান থেকে মুছে যাবে। সেই জন্য আমি চেষ্টা করবো, রিকোয়েস্ট করবো এরকম যদি প্রত্যেকবার আমার বাবাকে মনে রাখুন, তাহলে খুব ভালো হয়, আমারও খুব ভালো হবে। কিশোর মুখার্জি, যাকে এক ডাকে সারা পশ্চিমবাংলা, সেটা আপনার চোখে কেমন? নামটাই অনেক বড়, আর তো বলার মতো কিছু থাকে না। ওয়েল নোন ফুটবলার, আমি খুব প্রাউড ডটার যে আমার বাবা কিশোর মুখার্জি, এবং সবার থেকে একটাই কথা শুনেছি, কলকাতা মাঠে নেট ছিঁড়ে দিত যে প্লেয়ার তার সময়, তিনি হচ্ছেন কিশোর মুখার্জি। একটা ইতিহাস আছে যেটা রেলওয়ে এফসিতে খেলা, যতগুলো হাই স্টেজ করা হয়েছে, মনে আছে কি? আমি তখন অনেক ছোট, কিন্তু শুনেছি, বাবার মুখেই শুনেছি, তখন অতটা বুঝতাম না, দাদার থেকে সবটা শুনেছি। খুব এক্সাইটিং লাগে যখন সবাই বলে, তখন আরও ভালো লাগে শুনতে। প্রিয়াঙ্কা মুখার্জি। এই যে ইন্টার ক্লাব পাওয়ার বল হচ্ছে, তার অতিথি হিসেবে সিটিবিএস ক্লাবে এসেছে, কেমন লাগছে? দারুণ লাগছে। এ তো দেখুন, পাওয়ার বল আছে, মানুষ তো এখন মাঠফাট কমে গেছে, এই জন্যে অনেক প্রতিভা দেখে কষ্ট হয়, টাকার অভাবে বা মাঠের অভাবে প্রতিভা নষ্ট হয়ে যায়। পাওয়ার বল তো আর ইন্টারন্যাশনাল খেলা যায় না। আগে বেঙ্গল আমাদের পৃথিবীতে যেমন ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে যেমন, সেমনও আমাদের একটা আবেগ ছিল, অনেক বড় বড় প্রতিভা বেরিয়েছে, কিন্তু দেখে কষ্ট হয় এখন বড় টুর্নামেন্টে বাইরেকার প্লেয়ার ভাড়া করে এনে খেলছে, পয়সার অভাবে বলুন বা মাঠের অভাবে বলুন, প্রতিভাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটা দেখে কষ্ট হয়। আমি হয়তো অতটা ফুটবল বিষয়ে জানি না, কিন্তু এটা জানি, মানে যেমন একটা আবেগ বয়ে ব্রাজিল আর্জেন্টিনা সব জায়গায়, সেমন বেঙ্গলে মানুষের বুকে একটা ফুটবল প্রতি আবেগ বেরোয়। আমি চাইছি মাঠগুলো বাড়ুক, গভর্নমেন্ট আরও এগিয়ে আসুক, প্রতিভাগুলো আরও উঠুক, বিশ্বের মঞ্চে, দেশের মঞ্চে আরও বড় করে নাম তুলুক। আর সিটিবিএস তো একটা আদি ক্লাব, বিশাল ব্যাপার, এখানে সারা বছরই কিছু কিছু লেগে থাকে, সবসময় মানুষের পাশে দাঁড়ায়, যে কোনো করোনা হোক, ব্লাড ডোনেশন হোক, ফুটবল হোক, যে কোনো জিনিস হোক, কালী পুজো হোক, সবসময় মানুষের কাছে পাশে দাঁড়ায়। এরা একটু নাম প্রচারে কম থাকে, কিন্তু আমার কিছু ভাইগুলো আছে আর যা কর্মকর্তারা আছে, এরা সারা বছরই মানুষের পাশে দাঁড়ায়। এটার বড় নাম, এই চত্বরে সিটিবিএস এটা বড় নাম। এই ক্লাব দিয়ে আমি বছর 5 না কানেক্টেড আছি, আমি নিজেকে খুব পাশে রাখে, আর আশা করি এরা সবসময় পাশে রাখবে। আমি চাই এই ক্লাবটা এত বড় হোক যেন কলকাতা বুকেও যত নাম এদের হাওড়ায় আছে, যেন কলকাতা বুকেও এক লোক সিটিবিএসের নাম বললে এক ডাকে যেন মানুষ চিনতে পারে। যাকে বলি ফাইনাল গেম,
সেই ফাইনাল গেমে ইন্টার ক্লাব দুটো দল টুর্নামেন্ট হচ্ছে, তাতে আপনি এখানে অতিথি হিসেবে এসেছেন। আমরা দেখেছি আপনি এই ক্লাবের সবেতেই আপনি পার্টিসিপেট করেন। তো আজকের এই বাচ্চাদের খেলাগুলো দেখে কেমন লাগে? খুব ভালো লাগছে, এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর খেলা সিটিবিএস করছে, তো আমরা আসতে পেরে খুব খুশি। আগামী দিনেও আসবো। এত সুন্দর খেলা সকাল থেকে চলছে, এখন ফাইনালের মুহূর্ত চলছে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি, খুব ভালো লাগছে। এর বিষয়ে কিছু বলাই হবে না, সুন্দর খেলা হচ্ছে। আমার নাম স্বপন মণ্ডল, একজন সমাজসেবী হিসাবে এখানে এসেছি। এবং কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। সিটিবিএসের সব প্রোগ্রামেই আমি অ্যাটেন্ড করি। এইখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, বাচ্চাদের স্টাডি রিলেটেড স্টেশনারি গিফটের দেওয়া হয়। তারপরে মাদের হাতে এরা গিফট হিসাবে কাপড় তুলে দেয় পুজোর সময়। আর এইখানে কালী পুজো তো এনাদের সেরা পুজো, এটা তো কিছু বলারই নেই। ব্লাড ডোনেশন ক্যাম্প মানে প্রত্যেক কটা প্রোগ্রাম এরা করে আর খুব সুন্দরভাবে গুছিয়ে করে। এখানে ভক্তদাকে সবসময় দেখছি অ্যাঙ্কারে হিসাবে, গেস্টে হিসাবে বাণীদা রয়েছে। আর কি বলবো, স্বপনদা রয়েছে। যে ক্লাব শুধু কালী পুজো নয়, বিভিন্ন সমাজসেবা করে থাকি, তো আপনি তার একজন হোতা বা সেক্রেটারি। তো বলুন, আজকের এই খেলা কেমন লাগছে? দেখুন, খেলাটা তো আমাদের জন্মগত একটা অধিকার, আমাদের ফুট টেনিস, তারপর পাওয়ার বল, তারপর ফুটবল। তো এখন একটুখানি যেটা আমাদের দেখা যাচ্ছে সমাজে, এই খেলাটা একটুখানি ক্রমশ অধঃপতন বা কম হয়ে গেছে। তার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সিটিবিএস থেকে যে এই খেলাটা যাতে সবসময় চলে, মাঠে খেলা হয় রোজ, সবাই দেখুক খেলা। এই খেলা হচ্ছে মানুষকে কী বলবো, মানুষের একটা হচ্ছে এনার্জি বা একটা পাওয়ার। খেলাধুলা করলে আমার মনে হয় সবথেকে ভালো হবে, পড়াশোনা ভালো হবে, শরীরও ভালো থাকবে। তাদের খেলাটা খুব দরকার। আজকে যুব সমাজ মোবাইলে চলে গেছে, খেলার দিকে কেউ আসছে না। তাই খেলা করার মাধ্যমে যদি ছেলেরা আবার উদ্বুদ্ধ হয়ে আবার খেলতে আসে, সেটাই প্রধান কারণ। আর প্রতি বছর খেলাটা হয় আমাদের, আর রেগুলার মাঠে যাতে খেলা হয় সেই চেষ্টাও করা হচ্ছে। এদের যার স্মৃতির উদ্দেশ্যে হচ্ছে প্রখ্যাত একজন ফুটবলার, তাদের ফ্যামিলিকে আপনি কী জানাবেন? দেখুন, কিশোর মুখার্জি মানে আমার কাছে একটা অন্য অনুভূতি, অন্য কিছু। কারণ আমার একমাত্র কোচ ফুটবলের, সেটা হচ্ছে কিশোর মুখার্জি। আর ওনার সম্বন্ধে বলতে গেলে ওনার মতো ভালো মানুষ কম, কথা ভালো মানুষ খুব কম দেখা যায়। খেলাটা ভালো বুঝতো, আমাদেরকে খুব নিজের মতো করে আমাদেরকে মানে চেষ্টা করেছে যাতে আমরা খেলার দিকে মন দিয়ে খেলি, ভুল ত্রুটি শুধরে দিত। মানে কিশোর তো আমার জীবনে ফুটবল মানে কিশোর মুখার্জি। নাম মালিব্রত কারা।